আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তানিয়া কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাই দেখতে থাকুন। এখানে আজকে গরু মাংস 2 কেজি নিয়েছি, সাথে পেঁয়াজ, হলুদ পরিমাণ মতো 2 চামচ, বাটা মশলা, আদা রসুন বাটা, লবণ পরিমাণ মতো, দারচিনি 2 টুকরো, এলাচ 4টি, তেজপাতা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে আমি একবারে তেল দিয়ে মাখিয়ে নিছি। দেখতে থাকুন। এই যে আমি এখন কোনো পানি অ্যাড করি না। এই যে পানি ছাড়া এই যে কষিয়ে নিছি। কষিয়ে এখন তেল ছাড়ছে। তো সবাই বন্ধুরা দেখতে থাকুন। আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করবেন। প্লিজ আপুরা ভাইয়ারা একটা সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, আমাকে কমেন্ট করবেন, আমাকে একটু উৎসাহ দিবেন যাতে আমি পরবর্তী ভিডিও করতে পারি, আপনাদের মাঝে দিতে পারি। আপুরা আপনাদের সাপোর্ট না পাইলে আমি উৎসাহ হই না। প্লিজ আপুরা আমাকে একটা লাইক কমেন্ট করে দেন। এই যে এখানে আমার মাংস হয়ে গেছে, মাংস কষানি। আবার একটু গরম পানি অ্যাড করলাম, আবার একটু কষিয়ে নিব ভালোভাবে। যে নাড়াচাড়া করে দিলাম। এখন মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেব, অনেকক্ষণ ধরে, এতে ভালো লাগবে। তেল ছাড়ছে। অফ ক্যামেরায় আমি অনেকবার নেড়ে দিছি যাতে মাংসটা না লেগে যায়। এখানে কষানি হয়ে গেছে। আবার আলু দিয়ে দিছি আমি। একটা আলু না দিলে বাচ্চারা একটু পছন্দ করে মাংসের সাথে আলু। ওই যে আবার কষিয়ে নিব আমি ভালোভাবে। কষিয়ে এই যে এখন কষানি হয়ে গেছে আমার। যে আবার একটু পানি দিছি। এই যে এখন পানি দিয়ে একবারে পরিমাণ মতন পানি দিয়েছি। এখন আস্তে আস্তে মাংসটা অল্প আছে জাল দিয়ে সিদ্ধ হয়ে যাবে। এই যে এখন ঢাকনা দিয়ে রাখবো। যেমন মাংসটা হয়ে গেছে রান্না। যে এখানে আমি আজকে মুরলি বানাবো। মুরালি কেউ কোন ভাষায় বলেন। প্রথম আমি 3 কাপ ময়দা দিয়েছি, কালো জিরা দিয়েছি 1 চামচ, সাদা তেল দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি মাখিয়ে নিতেছি। অল্প অল্প করে পানি দিয়ে মাখাবো যাতে ডোটা একবারে নরম না হয়। অল্প অল্প করে মাখিয়ে পরিমাণ মতো। এই যে দেখেন, এই যে আমার ডো হয়ে গেছে। এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছি। যে যতক্ষণ রাখতে পারেন, আধা ঘন্টা, 1 ঘন্টা, যার সময় যেরকম। আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে এখানে এই যে মুরলিগুলো বানাবো। প্রথমে আমি একটু বড় ডো নিয়েছি, আটার দলা নিয়েছি, ময়দা বেলে উপরে তেল দিয়েছি, সাদা তেল দিয়ে এখন এক এক করে ছুরি দিয়ে কাটতেছি। এই দেখেন আমার ডোটা শক্ত হয়েছে। শক্ত করে গোলা লাগবে, কারণ মুরালি বানালে শক্ত করে ডোটা গুলতে হবে। নরম যাতে হলে কাটতে পারবেন না। সবাই একটু শক্ত শক্ত করে গুলবেন। যে এখানে উপরে সাদা তেল দিলাম, দিলে একটু কাটতে ভালো হয় আর কি। দেখেন কি সুন্দর আমি ছুরি দিয়ে এই যে এক এক করে পিস করতেছি। এই যে সুন্দর হয়ে গেছে আমার। এক এক করে একটু হাতে, একটু আরো সুন্দর দেখার জন্য একটু হাতে দিয়ে ডলে মুড়িটার শেপ করছি আর কি, একটু সুন্দর দেখার জন্য। এই যে এখন আমি শাকবো এক এক করে সেঁকে নিতেছি। অল্প আছে চুলের মধ্যে শাকবেন যাতে না পুড়ে যায়, কারণ এগুলো আস্তে আস্তে শাকলে মুরালিটা শক্ত হয়। বেশি জোরে দিলে মুরালি এগুলো শাকতে
নরম হয়ে যায় কিন্তু পুড়ে যাবে তাড়াতাড়ি। তাহলে চুলার আঁচ অল্প দিয়ে এগুলা ছাঁকবেন, এতে করে মুরালি শক্ত হয়, খেতেও মজা লাগে, শিরার দিলেও নরম না হয়, অনেক দিন রেখে খেতে পারবেন। এই তো আমার হয়ে গেছে। এই যে এক এক করে আমি ছাঁকতেছি, যে অল্প অল্প করে আমার ছাঁকা হয়ে গেছে। তো সবাই দেখুন বন্ধুরা আমার ভিডিওটা। এই যে আমার মুরালি হয়ে গেছে বানান, এখানে ছেঁকে নিয়েছি, এখন শিরায় দিব। এই যে আমি 4 চামচ দিয়েছি চিনি, যে যেরকম বানাবেন ওরকম পরিমাণ মতো শিরা দিবেন, চিনির শিরা। যেখানে আমি 4 চামচ চিনি দিয়েছি, একটু সাথে পানি অ্যাড করছি যাতে শিরাটা না পুড়ে যায়। আস্তে আস্তে জাল দিবেন, গ্যাসের চুলা হলে গ্যাসে, আর মাটির চুলা হলেও আস্তে করে জাল দিবেন পরিমাণ মতো। এই যে এখানে আমার হয়ে গেছে শিরাটা একটু আঠালো আঠালো। এখানে আমি নাড়াচাড়া করে ভালোভাবে যাতে প্রত্যেকটা মুরালির মধ্যে শিরাটা ঢুকে। এই যে এখানে আমি একটু হালকা আটা ভেজে নিছি যাতে একটু গ্রান কয়, এই যে দেখতে শিরাটার মধ্যে সুন্দর দেখা যায়। যে যেভাবে দিতে পারেন, কেউ আটা ভেজে না দিতে পারেন, যার যেটা পছন্দ যেভাবে খেতে পারেন। এখানে দেখেন আমার মুরালি হয়ে গেছে, এভাবে বানিয়ে খাবেন, বাচ্চাদেরকে বাসায় বা টিফিনও দিতে পারবেন, বা মেহমান আসলে দিতে পারবেন। এভাবে আমার মতো এভাবে বানিয়ে খাবেন বাসায়, বাজারে কেনা থেকে। এর তো ভিডিওটা শেষ করছি।